আমরা একটা সময় মনে করতাম যে আমাদের এই জনগোষ্ঠী, আমাদের এই ছাত্র জনতা মনে হয় ধ্বংস হয়ে যাচ্ছে। চারদিক থেকে ভয়ানক ধ্বংসের থাবা থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন এই নরম সরম একটা জাতিকে, আবেগী একটি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মোবাইলের আসক্তি, টিকটকের আসক্তি, গেমসের আসক্তি সবগুলো থেকে আল্লাহ তাআলা মুক্ত করে রাজপথে এনে ইসলামের পক্ষের একটা বিজয় আমি মনে করি। এই বিজয় যেন ইসলামের জন্য হয়, পড়ে না আমিন। এটা এমনি হয়নি। দীর্ঘদিন ধরে আলেম ওলামা যা বলছিল, আজকে আপনি মিলায় দেখেন, ঠিক জুলুমের এবং জালেমের পতন ঠিক এইভাবে ঘটবে। আলেম ওলামাদের সকল বক্তব্যগুলো অ্যানালাইসিস করে দেখেন, এই জাতির শ্রেষ্ঠতম একজন মুফাসসির, যার সঙ্গে জুলুমের পর জুলুম করা হয়েছে, রাইসুল মুফাসসিরিন আল্লামা মরহুম মাগফুর দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, উনি বলে গিয়েছিলেন জুলুমের পতন কিভাবে ঘটবে। যেইভাবে উনি বলেছিলেন পাই টু পাই সেটা যেন মিলে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই জুমাতে আপনাদেরকে আজকে বলতে চাই, জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাথ দেন কিন্তু ছেড়ে দেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি দেখাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কখন জালেমদেরকে ধরেন? একবারে আল্লাহ তাআলা ধরেন না। এমন কিছু ক্রাইটেরিয়া আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে দিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা ধরবেন জালেমদেরকে। সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, আমরা নিজেরাও যেন বেঁচে থাকতে পারি আগামীর বাংলাদেশের জন্য, সুন্দর একটা বাংলাদেশের জন্য যেন আমরা বেঁচে থাকতে পারি। সত্য দেখা হলো, সব দেখা শেষ, সামনে হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। পড়ে ইসলামের বাংলাদেশের জন্য কাজ করা আমাদের জন্য বড় দায়িত্ব। আজকে আপনি তাকায় দেখেন, নরম সরম একটা জাতিকে, আবেগে একটা জাতিকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন। সারা দুনিয়ার ভিতরে আফগানিস্তানকে আল্লাহ তাআলা যেইভাবে উঠালেন, এই উঠানোর পর তারা একটা গরম জাতি, গরম জাতিকে আল্লাহ তাআলা উঠালেন। আর আমাদের জাতিটা বড় নরম জাতি, বড় আবেগী জাতি। আমার মনে হয় নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির দিকে ফিরে তাকাবেন। এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বুঝ যেভাবে দিয়েছেন, আগামী দিনে ইসলামের একটা বিজয় হবে ইনশাআল্লাহ। পড়ে সম্মানিত হাজিরিন, আজকে অনেক দিন পরে আপনাদের সাথে মিলিত হয়েছে, অনেক কথা। প্রত্যেকটা সফরের ভিতরে অনেকগুলো শিক্ষা থাকে। মিশরে যখন গিয়েছি, সেই 10টা বছর আগে ছেড়ে আসা মিশর আর এখনকার সময়ের মিশরের ভিতরে রাত দিন পরিবর্তন হয়ে গেছে। সেখানের জুলমের নমুনা পুরাপুরি বাংলাদেশে চলেছে। এখনো মিশরের জেলখানাগুলো সব মাটির নিচে। যেই জেলখানার ভিতরে অবর্ণনীয় নির্যাতন করা হয়, জুলুম করা হয়, আওয়াজ পাওয়া যায় না, টের পাওয়া যায় না। দিনের পর দিন জুলমের পরে মিশরে আল্লাহ রাব্বুল আলামিন একটু ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু বেশি দিন মুসলমানরা সেই ক্ষমতা ধরে রাখতে পারে নাই। আবার এত পরিমাণ জুলম শুরু হয়ে গেছে। জুলুমে জুলুমে ত্রাহি ত্রাহি করছে মাজলুমদের কান্না। আজকে আমাদের দেশে আপনি তাকায় দেখেন, দিনের পর দিন একই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে ইউসুফ আলাইহিস সালামকে মাটির নিচে জেলখানায় রাখা হয়েছিল, একই পদ্ধতিতে আমাদের দেশ বাংলাদেশেও আয়নাগর নাম দিয়ে দিনের পর দিন জুলম আর নির্যাতন করে, সামান্য খাবার দিয়ে স্ত্রী পুত্র সন্তান সবার থেকে দূরে রেখে দিনের পর দিন একটা চক্র জুলুম চালিয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? জুলুমের শেষ হয় নাই। এখনো পর্যন্ত কতজন অন্ধকারে আছে। আমাদের এক মাজলুম আলেম জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, ওনার কোনো অপরাধ ছিল না, শুধু হক কথা বলা ওনার অপরাধ ছিল। দীর্ঘদিন তিনি জেলে কাটালেন, শুধু অপরাধ ছিল হক কথা বলা। আজ তিনি মুক্ত বাতাসে বিচরণ করছে। এই হক কথা যেন বন্ধ না হয়,
চারদিকে যেন দিনের কথাগুলো ছড়িয়ে যায়, পড়ে আমিন।